কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ইন্ডিপেন্ডেন্ট লিমিটলেসের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রোমানিয়াতে কাজের ভিসায় এসে বাংলাদেশিরা কেমন আছে এই বিষয়েই আপনাদের সামনে আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করার জন্য একটা লেকের পাশে আসলাম। লেকের পাশে এসে দেখলাম যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় আমি একটা সুন্দর প্লেস পেয়েছি। প্লেসটি আপনাদের দেখাই। এটা হচ্ছে রাস্তার পাশে হচ্ছে যে একটা লেক, আর লেকের এখানে বসার মতো একটা জায়গা আছে। জায়গাটা রোমান্টিক, সেহেতু রোমান্টিক পরিবেশেই আপনাদের সামনে আমি একটা ভিডিও বানার চেষ্টা করছি। তো ভিউয়ার্স, আমি যেই কথাটি বললাম রোমানিয়াতে কাজের ভিসায় এসে বাংলাদেশের কেমন আছে, আমিও একজন বাংলাদেশি, আমিও রোমানিয়াতে আসলাম। এসে যে সিচুয়েশান দেখলাম বা কি পরিস্থিতি আমার সাথে ঘটলো সেটা তো আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আলহামদুলিল্লাহ, আমি একটা নতুন এমপ্লয়ার খুঁজে পেয়েছি। কিন্তু সকলকে নিয়ে যদি আমি কথা বলতে যাই যে রোমানিয়াতে এসে বাংলাদেশিরা কেমন আছে, তাহলে আমাকে বলতে হবে যে বাংলাদেশিরা হয়তো রোমানিয়াতে খুব একটা ভালো নেই বা প্রথম অবস্থায় ভালো থাকে না, অনেক দিন কষ্ট করতে হয়, তারপর ভালো কিছু করে। এখন যদি আর একটা কথা বলতে যাই যে রোমানিয়াতে এসে বাংলাদেশিরা রোমানিয়া ত্যাগ করে কেন, অন্য দেশে চলে যায় কেন, তাহলে বলতে হবে এটার পিছনে সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে বাংলাদেশের অনেক এজেন্সি। আর ভিউয়ার্স, আমি অনেক ভিডিও বানাচ্ছি কীরকম সিচুয়েশানে আছি না আছি, কিন্তু আমার এজেন্সিকে নিয়ে কোনো ভিডিও বানাইনি। এর কারণ হচ্ছে একটাই, শুধু আমার এজেন্সি যে খারাপ এরকমটা না, বাংলাদেশের অধিকাংশ এজেন্সি খারাপ। তারা চায় বাংলাদেশিরা যা গিয়ে কি করছে এটা আমার দেখা বিষয় না। তারা গিয়ে প্রবলেমে পড়লো, কাজ পাইলো কি পাইলো না, কোম্পানি পাইলো কি পাইলো না, এটা আমার দেখার বিষয় না। আমি তাদের ভিসা করে রোমানিয়া পাঠাই দিচ্ছি, এটাই হচ্ছে আমার শেষ। কিন্তু আমি যেমন খারাপ একটা সিচুয়েশানে পড়লাম, হ্যাঁ, সামনে হয়তো আমি একটা কোম্পানিতে ঢুকছি, আমি নতুন এমপ্লয়ার খুঁজে পেয়েছি। কিন্তু ভিউয়ার্স, আর একটা কথা হচ্ছে অধিকাংশই বাঙালি রোমানিয়াতে এসে সেম সিচুয়েশানে পড়ছে। হ্যাঁ, যারা ইন্ডিয়ান আছে বা নেপালি আছে তারা যে ভালো সিচুয়েশানে আছে এরকমটা না, তবে বাঙালিদের চেয়ে ভালো সিচুয়েশানে আছে। রোমানিয়াতে আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বাঙালি। যারা এখানে বাঙালি সাপ্লায়ার আছে বা বাঙালি এজেন্ট আছে, তারাই হচ্ছে আমাদের ডট মারার জন্য যথেষ্ট। যাক ভিউয়ার্স, আমি খারাপ ল্যাঙ্গুয়েজ প্রকাশ করলাম না, এই জন্যই করলাম না যে এটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ে, ওই জন্যই আমি আকার ইঙ্গিতে আপনাদের বুঝাইলাম। কিন্তু ভিউয়ার্স, আমি একটাই কথা বলবো, রোমানিয়াতে বাংলাদেশিরা এসে খুব একটা ভালো নেই। আর রোমানিয়াতে বাংলাদেশিরা এসে যে রোমানিয়া ত্যাগ করছে, তারপর যে আমাদের শ্রমবাজার নষ্ট হচ্ছে এরকমটা না। শ্রমবাজার নষ্ট হওয়ার পিছনে আরও কিছু পাবলিক দায়ী আছে, তার মধ্যে বাংলাদেশি এজেন্সি এরা ভালোভাবেই দায়ী আছে। কেউ কিন্তু 7 লাখ 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা খরচ করে এসে অন্য দেশে আবার 5 লাখ 6 লাখ টাকা খরচ করতে চায় না, অন্য দেশে এসে পালিয়ে যেতে চায় না। আমরা যে খারাপ আছি এটার পিছনে আমরা দায়ী না। আমরা যারা লেবার আছি, শ্রমিক আছি, আমরা যারা এখানে কামলা খাটতে আছে, আমরা কিন্তু কোনো মতেই দায়ী না। ঠিক আছে, আমাদের মাঝে ইউরোপ এর একটা নেশা জন্মগ্রহণ করেছে বা ইউরোপের একটা আগ্রহ আছে আমাদের মধ্যে, তাই বলে এরকমটা না যে আমরা ইউরোপে আসি ইতালি, ফ্রান্স, পর্তুগাল চলে যাওয়ার জন্য। আমরা কিন্তু এরকমটা মনে করি যে আমরা রোমানিয়া যাই, রোমানিয়া গিয়ে 2-3 বছর 4 বছর থাকবো, সেখানে যদি ভালো কিছু করতে পারি সেখানেই আমরা থাকবো। আর রোমানিয়া এসে আমার একটা জিনিস দেখি, যেখানে থাকা খাওয়ার খরচ তুলনামূলক অন্য ইউরোপীয় দেশের চেয়ে কম। আমরা এখানে থাকতে চাই, অনেক কষ্ট করি, যখন দেখি যে না এখানে আমাদের যারা কিছু করা সম্ভব হবে না বা কিছু করা পসিবলই না, তখন কিন্তু আমরা এখান থেকে অন্য কোনো একটা দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই। তাহলে আমার কথায় আশা করি আপনারা একটা বিষয় ভালোভাবেই ক্লিয়ার হয়েছেন, রোমানিয়াতে বাংলাদেশিরা কেন থাকে না, রোমানিয়াতে বাংলাদেশিদের সিচুয়েশানটা কী। আসলে রোমানিয়াতে বাংলাদেশিরা খুব একটা ভালো নেই। তবে আপনারা পার্সোনালি এই বিষয়টা এভাবে নিয়েন না যে হয়তো ভাই রোমানিয়া চলে গেছে, এখন চাচ্ছে না আমরা রোমানিয়াতে আসি। আমি আপনাদের বাংলাদেশি ভাই হিসাবে আমি বুঝাচ্ছি বা বলার চেষ্টা করছি, রোমানিয়াতে বাংলাদেশিরা খুব একটা ভালো নেই। এটার মূল কারণ হচ্ছে বাঙালিরাই আমাদের এখানে খারাপ থাকতে বাধ্য করছে, বাঙালিরাই এখানে আমাদের প্রবলেমে ফেলছে।
তবে হ্যাঁ, সকল বাঙালি যে আমাদের এখানে প্রবলেমে ফেলছে এটা আমি বলবো না। আমাদের মতো যারা কামলা আছে, শ্রমিক আছে, তারা কিন্তু চাচ্ছে যে হ্যাঁ আর একটা বাঙালি ভালো থাকুক, বা কিছু কিছু এরকম বাঙালি কিন্তু যারা বিপদে পড়ছে তাদের কাজ খুঁজে যাওয়ার চেষ্টা করছে। তাছাড়া যারা ব্যবসা নিয়ে মেতে আছে তারা কিন্তু কোনো মতেই আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসছে না। তারা চাচ্ছে ব্যবসা করতে, আপনার আমার সিচুয়েশান কেমন করছে এটা তারা কোনো মতেই দেখছে না বা দেখার প্রয়োজন বোধ করছে না। যেমন আমি আমার এজেন্টের কথা বলি, এজেন্ট বলবো না, কারণ আমি ভদ্রতা বজায় রাখার জন্য এজেন্ট বলতাম, কিন্তু এখন আমি দালালি বলবো। দালাল তো দালালি হয়, খালি মেয়েলি দালাল খারাপ এটা না, সব দালালি খারাপ। তারা মনে করে যে আমি রোমানিয়াতে নিয়ে গিয়ে আমার ক্লায়েন্টকে ফেলে দিলাম, মানে আমার দায়িত্ব শেষ। সে কাজ করছে না করছে, কাজ পাচ্ছে না পাচ্ছে, খেয়ে আছে না খেয়ে আছে, সে বিষয়টা আমার দেখার বিষয় না। জাল দালাল চরিত্র থেকে শুরু করে এজেন্সি চরিত্র কোনোটাই ভালো না। এজেন্সিরাও তো দালাল, তারা তো দালালি করে, আপনার আমার কাগজপাতি নিবে, প্রসেসিং করে দিবে, তার মাধ্যমে তারা পারিশ্রমিক নিবে, কিন্তু তারা পারিশ্রমিকটা বোধ উপায়ে নিচ্ছে না, আপনাকে আমাকে বিপদে ফেলেই নিচ্ছে। এটা কিন্তু তাদের ঠিক হচ্ছে না, এটা তারা বুঝছে না। বিকজ আপনাদের কাছে আমি একটাই কথা বলবো, বা আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব যে বিকজ আপনারা রোমানিয়া আসার আগে দেখে বুঝে শুনে ভালোভাবে খোঁজ খবর নিয়ে ভালো কোনো এজেন্সির মাধ্যমে আসবেন। ওই এজেন্সি আগে যাদের পাঠালছে রোমানিয়াতে তারা কেমন আছে, রোমানিয়াতে আছে কি না, যদি রোমানিয়াতে না থাকে অন্যদের চলে যায় তাহলে কেন গেছে, সকল বিষয় খোঁজ খবর নিয়ে অবশ্যই আসবেন। সেই অনুরোধ করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। বাই বাই, টাটা।